Dear students, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to teach punctuation marks for class 9. देखो তোমরা ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্কস তোমার যে পরীক্ষায় আসে সেটা তোমার কোশ্চেন নাম্বার 11 আর কি, পাঞ্চুয়েশন মার্কস। এখন দেখো ইংরেজিতে মূলত এগারোটি পাঞ্চুয়েশন মার্কস ব্যবহৃত হয়। ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, note of interrogation, বা question mark, six note of exclamation, seven inverted comma, eight apostrophe, nine hyphen, 10 dash, 11 brackets বা parenthesis। তাহলে এই 8টি পাঞ্চুয়েশন মার্কস তোমার যে ইংলিশ সাবজেক্টে তোমাদের ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দেখো, ফার্স্ট ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লামেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ব্রেকেটস। হাইফেনটা ড্যাশের চেয়ে একটু ছোট হবে। এইগুলা কোন কোন সেন্টেন্সে কিভাবে ইউজ হয়, এখন আমি সেই রুলসগুলা তোমাদেরকে আমি লিখব এবং প্র্যাকটিস করাবো। দেখো স্টুডেন্টস, ইউজ অফ ফুল স্টপ। আমরা ফুল স্টপ কোথায় ব্যবহার করব সেটা দেখো। নাম্বার 1 দেখো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে তুমি কি ব্যবহার করবা? ফুল স্টপ। দেখো, ফার্স্ট এক্সাম্পলটা অ্যাসার্টিভ, সেকেন্ডটা ইম্পারেটিভ, থার্ড ইজ অপটেটিভ। রাকিব গোজ টু স্কুল এভরিডে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি, তাহলে ফুল স্টপ ব্যবহার করব। পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করব। মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ ব্যবহার করব। তারপরে দেখো 2 নম্বরটা, অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহার করি। দেখো যেমন MA, USA, BSc, MSc, MBBS, এগুলাতে তুমি এই সংক্ষিপ্ত রূপেও তুমি ফুল স্টপ ব্যবহার করবে। নাম্বার 3 দেখো, প্রচলিত নিয়মে আমরা মিস্টার এবং মিসেসের পর ফুল স্টপ ব্যবহার করি।
তাহলে এক্সাম্পল দেখো, মিস্টার ফরিদ ইজ আওয়ার ক্লাস টিচার, এখানে মিস্টারের পর ফুল স্টপ। মিসেস রাখি ইজ গোয়িং ফর শপিং, এখানে মিসেসের পরও আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। দেখো স্টুডেন্টস, কমায়ের ব্যবহার, কমায়ের ব্যবহারটা অনেক ব্যাপক। তাহলে কমার ব্যবহারগুলো দেখো। নাম্বার 1 যেটা দেখো, দুইয়ের অধিক ওয়ার্ড একত্রে বসলে শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় এবং এর আগে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটি ওয়ার্ডের আগে কমা ব্যবহৃত করতে হবে। তাহলে দেখো এক্সাম্পল, জনি, কমা, সাকিব অ্যান্ড কামাল, এখানে 3 জন ছিল, পরেরটার সাথে অ্যান্ড যোগ হলো, প্রথমটার সাথে কমা হলো, উইল কাম টুমরো। আলবি ইজ এক্সপার্ট ইন সুইমিং, রানিং অ্যান্ড স্কেটিং, তাহলে এখানে আমি লাস্টেরটা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, আগেরটা দুইটা সুইমিং রানিংকে আলাদা করলাম কমা দিয়ে। তারপর দেখো নাম্বার 2, কেস ইন অ্যাপোজিশন এর আগে বা পরে কমা ব্যবহৃত হয়, যেমন রফি মাই ব্রাদার ইজ আ ডক্টর, এরকম রফিক মাই ব্রাদার একই ব্যক্তিকে বোঝালে সেটা এখানে অ্যাপোজিশন, সেইটে আগে তুমি কি বুঝাবো, কমা বসাবা। নাম্বার 3, ভোকেটিভ কেস যদি সেন্টেন্সের শুরুতে থাকে তবে তারপরে কমা ব্যবহৃত হবে। তাহলে দেখো জামাল কাম হিয়ার, তাহলে এখানে জামালের পর কমা দেবা, তারপর কাম হিয়ার, তাহলে এইগুলোর ক্ষেত্রে তোমার কমা ব্যবহৃত। নাম্বার 4, অ্যান্ড যুক্ত ফ্রেজের পরপর অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তাহলে দেখো অ্যান্ড যুক্ত ফ্রেজ যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর আর অল ইনভাইটেড, তাহলে এইটা একটা ফ্রেজ, এইটা একটা ফ্রেজ, এর মাঝখানে কি বসছে, কমা বসছে। নাম্বার 5, ক্লোজ সমূহকে আলাদা করতে কমা ব্যবহৃত হবে। ক্লোজ যেমন ইফ ইউ কাম আই উইল গো, এখানে একটা ইফ ক্লোজ, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, তাহলে ইফ ক্লোজটাকে প্রিন্সিপাল ক্লোজ থেকে আলাদা করতে ইফ ব্যবহৃত হয়েছে। দো দ্য ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট, এইখানেও একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, এই দুইটা ক্লোজকে আলাদা করতে মাঝখানে কমা ব্যবহৃত হয়েছে। নাম্বার 6 দেখো, 6 নাম্বারটা ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি পর সর্বদাই কমা ব্যবহৃত হবে। দেখো এখানে এক্সাম্পল দেখো, হি সেড টু মি আই উইল হেল্প ইউ, এখানে হি সেড টু মি এই রিপোর্টিং ভার্বের পরে যেটা আরটা তোমার ইনভার্টেড কমা দিয়ে এটা শুরু হয়েছে, রিপোর্টেড স্পিচ, এর আগে অবশ্যই তুমি কি ব্যবহার করবা, কমা ব্যবহার করবে। তারপরে তারিখ লেখার ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করি, যেমন 16 মার্চ 1980, এই যে একটা তারিখ, তারিখের মাঝখানে তারিখের মধ্যে আমরা সেটা কমা ব্যবহার করি। নাম্বার 8, ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্সের বাকি অংশ থেকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়। তাহলে দেখো এক্সাম্পলটা, ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, তাহলে ইজেন্ট ইট, তাহলে এই ট্যাগ কোশ্চেনটার ইয়াটাকে আলাদা করতে আমরা কমা ব্যবহৃত হয়েছে। নাম্বার 9, একটি সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কম বিরতির জন্য কমা ব্যবহৃত হয়, যেমন এক্সাম্পল দেখো, গোয়িং টু ক্লাব হি ফাউন্ড নোবডি, তাহলে এখানে একটা কমা ব্যবহৃত হয়েছে। সেমিকোলন এর ব্যবহার দেখো, কমা অপেক্ষা একটু বেশি এবং ফুল স্টপ অপেক্ষা কম থামা বুঝালে আমরা সেমিকোলন ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সাম অ্যানিমেলস আর ইউজফুল সাম আর হার্মফুল, তাহলে এখানে আমি একটা সেমিকোলন ব্যবহার করব। বি নাম্বারটা দেখো এক্সাম্পল, হি ইজ ভেরি ফ্রেন্ডলি সো আই লাইক হিম, তাহলে এখানে কমা অপেক্ষা বেশি এবং ফুল স্টপ থেকে কম এরকম থামা বুঝাতে আমরা সেমিকোলন ব্যবহার করব। কোলনের ব্যবহার, তাহলে কোলন কোথায় বসে সেটা দেখো, কোটেশন শুরু করার আগে কোলন ব্যবহার হয়। কোটেশন যেমন কোনো লেখক
কোনো কবি কোনো কবিতার লাইনে কোটেশন ব্যবহার করবে, তখন সে কোলন ব্যবহার করবে। যেমন অ্যাজ শেক্সপিয়ার সেইজ, অল দ্য ওয়ালস আর স্টেজ, এরকম কবিতার লাইনের কোটেশন। তো সেখানে অ্যাজ শেক্সপিয়ার সেইজ, সেখানে আমরা কোলন ব্যবহার করব। তারপরে দেখো 2, সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটকে আলাদা করতে আমরা কোলন ব্যবহার করি। যেমন দেখো 8:30, 9:45 কোলন ব্যবহার হয়েছে। উদাহরণ বা ব্যাখ্যার ক্ষেত্রে দেখো, ব্যাখ্যার আগে যেমন ফর এক্সাম্পল, সাজেস, এখানে আমরা কোনো কিছু লিখবো, এইভাবে উদাহরণ ব্যাখ্যার ক্ষেত্রেও আমরা কোলন ব্যবহার করে থাকি। নোট অফ এক্সক্লামেশন বা কোশ্চেন মার্কের ব্যবহারটা দেখো, এটা তোমরা সহজেই পারো যে কোথায় কোশ্চেন হয়, তারপর তুমি কোশ্চেনের কি কখন ব্যবহার হয় সেই রুলসটা দেখো। কোনো সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হলে শেষে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হলে তার শেষে, সেন্টেন্সটা শেষে তুমি কি কোশ্চেন মার্ক ব্যবহার করবে। দেখো এক্সাম্পলগুলো, আর ইউ ওয়েল টুডে, হোয়াট ইজ ইউর নেম, যেমন এখানে তোমার নাম জিজ্ঞাসা করছি, তুমি কি আজ ভালো আছো কি, এই জন্য এখানে কোশ্চেন করা হলে এই সেন্টেন্সগুলোর শেষে অবশ্যই তুমি কোশ্চেন মার্ক ব্যবহার করবে। আরেকটা রুলস দেখো, এক্সক্লামেশনের ব্যবহার, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন তুমি ব্যবহার করবা। তাহলে রুলসটা দেখো, মনের আকস্মিক ভাব, সুখ, দুঃখ, আনন্দ, ঘৃণা, উল্লাস প্রকাশ করে সেই সকল সেন্টেন্সের মধ্যে তুমি নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করবে। এখন দেখো এক্সাম্পল দেখো, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। সেকেন্ডটা দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, মানে এরকম তোমার মনের দুঃখ, আনন্দ, উল্লাস যদি প্রকাশ করো, তাহলে যেমন অ্যালাস এর পরে এক্সক্লামেশন, আর হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, মানে পাখিটা কি সুন্দর, মানে এরকম সেন্টেন্সগুলোর মধ্যে তুমি এক্সক্লামেশন মার্ক ব্যবহার করবে। দেখো ইনভার্টেড কমা রুলসটা, ইনভার্টেড কমা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ব্যবহারটা দেখো। কোনো বক্তার কথা অবিকল বা হুবহু উল্লেখ করতে বক্তার কথাটি ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তোমরা তো যেখানে তোমরা স্পিচ পড়েছো, নেরেশন, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, সেখানেই তোমরা ইনভার্টেড কমার ব্যবহারটা দেখো। তাহলে দেখো তো এক্সাম্পলটা, রানা সেইড আই উইল গো টু স্কুল। এই যে রানা বলল যে আমি স্কুলে যাব, এইখানে বক্তার যে রানার কথাটিকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, সেটি ইনভার্টেড কমার রুলস। পরের রুলসটা দেখো, প্রবন্ধ, বই, কবিতা, নাটকের শিরোনাম আবদ্ধ করতে ইনভার্টেড কমা ব্যবহার করি। কিন্তু এখান থেকে এই ইনভার্টেড কমার একটু পার্থক্য। এই ইনভার্টেড কমার মধ্যে আমরা 2টা কমা ইউজ করেছি, আর এই নাটক প্রবন্ধের ক্ষেত্রে আমরা একটা ইউজ করব। এটা তোমার এই ডিফারেন্সটা তোমার খেয়াল রাখতে হবে। দেখো যেমন জন কিটস একজন ইংলিশ পোয়েট, সে একটা কবিতা লিখেছিল অটো অটম। সেই কিটসের কবিতার নামটা, শিরোনামটা, কবিতার নামটাকে আমরা এই একটা ইনভার্টেড করে আমরা আবদ্ধ করে রেখেছি। তাহলে দেখবা যে এই ক্ষেত্রে একটা ইনভার্টেড কমা ব্যবহার করবা, আর উপরের যেমন ডিরেক্ট স্পিচ সেটাতে তুমি 2টো করে দিয়ে ইনভার্টেড কমা ব্যবহার। দেখো ডিয়ার লার্নার্স, অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, এই ব্যবহারটা তোমাদের যে পরীক্ষায় যে তোমাদের প্যাসেজ আকারে আসে ওইখানে এই ব্যবহারটা থাকেই, এক বা একাধিক অনেক থাকে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা। তাহলে দেখো অ্যাপোস্ট্রফির ব্যবহারের রুলসগুলো দেখো। কোনো শব্দের কিছু অংশ অমিট বা সংক্ষেপকরণের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। এইখানে দেখো যেমন আমরা দে অ্যাপোস্ট্রফি দে, দেখো অ্যাপোস্ট্রফি ডি, এখানে দে, এই ডিটা এখানে দে হ্যাড অর বা দে উড,
এটা বোঝানো হয়েছে। তাইলে এখানে আমরা কিছু যেমন হ্যাডের HA বা উডের WOUL এইগুলোকে অমিট করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন আবার দেখো ডোন্ট, আরেন্ট, হ্যাভেন্ট, ক্যান্ট, এগুলোতেও আমরা এই নটের ওটাকে অমিট করার জন্য আমরা এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। তারপরে তুমি দেখো সেকেন্ডটা পজিটিভ নাউন গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন বলি মাই ফ্রেন্ডস, ব্রাদার, কামালস বউ, রহিমস প্যান, মানে এরকমভাবে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি পজিটিভ নাউনের ক্ষেত্রে। তাহলে এই অ্যাপোস্ট্রফি ব্যবহারটা পাঞ্চুয়েশনেও তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। এই ব্যবহারটা তুমি সব খেয়াল রাখতে হবে তোমাকে। ওকে, দেখো হাইফেনের ব্যবহার আর ড্যাশের ব্যবহার। হাইফেনটা একটু ছোট হয় আর ড্যাশটা একটু বড় হয়। এখন দেখো দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে আমরা হাইফেন ব্যবহার করি। দেখো যেরকম এক্সাম্পল দেখো সান ইন ল, সিস্টার ইন ল, যেমন দেখো কোঅপারেশন, তারপরে ইমেল, এইখানে আমরা যেমন কি ব্যবহার করি আমরা একটু সেখানে এই হাইফেনটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে ড্যাশের একটা ব্যবহার দেখো, ড্যাশের ব্যবহারটা হি হ্যাজ টু কাম বাট স্টিল হি ইজ অ্যাবসেন্ট, মানে তার অবশ্যই এখানে আসতে হবে কিন্তু সেখানে সে কি আছে, অনুপস্থিত আছে। সেটা ভাবে চিন্তায়, এটা রুলসটা হলো দেখো ভাবে বা চিন্তায় আকস্মিক, ভাবে বা চিন্তায় আকস্মিক কিছু ঘটলে আমরা কি ব্যবহার করব, ড্যাশ ব্যবহার করি। এখানে দেখো তাহলে ড্যাশটা একটু বড় হয়েছে আর হাইফেনটা একটু ছোট হয়েছে। তো ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসে আমি অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব বা তোমাদেরকে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।